প্রিয় ভিউয়ার্স, পিস ভিশন বাংলাদেশ, ইকুইটি বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, নিজেরা করি স্বনির্ভর বাংলাদেশের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ যে ঐতিহাসিক স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু শহীদ হাদিস পার্ক। শহীদ হাদিস পার্ক আপনারা জানেন খুলনার একটি বিখ্যাত পার্ক। এই নান্দনিক পার্কটি কিন্তু বিভিন্ন কারণে কিন্তু বিখ্যাত হয়ে আছে। আপনারা জানেন যে খুলনা শহরটি বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। দ্বাদশ শতাব্দীতে রাজা বল্লাল সেনের সময় থেকে কিন্তু খুলনা বিখ্যাত ছিল। বঙ্গ সমতট অঞ্চল ছিল কিন্তু অঞ্চলটি। চতুর্দশ শতকে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই ওনার সময়কার দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করছি খান জাহান আলী রহমতুল্লাহ মাজারে, এবং এই স্থানটি কিন্তু শহীদ হাদিস পার্ক নামে পরিচিত। যাই হোক, ষোড়শ শতাব্দীতে মোগলরা কিন্তু এখানে এসেছিল আপনার এই অঞ্চলটিতে। আমরা জানি অতি আদিকাল থেকে কিন্তু খুলনা কিন্তু বিভিন্নভাবে পরিচিত, এবং আমরা এই বিষয়টি কিন্তু ভালোভাবে জানি যে খুলনেশ্বরী কালী মন্দিরের নাম অনুসারে কিন্তু খুলনার নাম হয়েছে। আবার কিন্তু এটাও জানি যে কিসমত খুলনা, যে মৌজা থেকে খুলনার নামকরণ হয়েছে। আবার ফল মাউথ জাহাজের নাবিকদের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু আপনার এই খুলনা শব্দটি এসেছে বলে ঐতিহাসিকগণ মনে করে থাকেন। এখানে কিন্তু অনেক ইতিহাস এবং ঐতিহ্য কিন্তু রয়েছে খুলনা। এখানে দেখেন নান্দনিক একটি দিঘি রয়েছে। আমরা জানি আমাদের পরিবেশ আইন 1995 সাল, এবং পরিবেশ এখানে শহীদ মিনার দেখতে পাচ্ছেন, এবং পরিবেশ আইন সংরক্ষণ আইন যা রয়েছে 2010 সহ বিভিন্ন আইনে কিন্তু পরিবেশকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। আমরা গ্রিন হাউস এফেক্ট মুক্ত একটি পৃথিবী চাই। নান্দনিক সূর্য এবং চন্দ্র এবং এই পৃথিবীর যে ভারসাম্যটা, পরিবেশের ভারসাম্যটা রক্ষা করা কিন্তু আমাদের দায়িত্ব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি নান্দনিক পূর্ণ চন্দ্র। বলা হয়ে থাকে যে পান খেয়ে ঠোঁট লাল, ঘুরে ফিরে চন্দ্র সূর্য পৃথিবী সত্যি গোলাকার। আজ আমরা জানি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতিধন্য এই খুলনা, এবং এখানে আপনারা জানেন যে তাছাড়াও কিন্তু এখানে আমরা জানি অনেক গুণীজন এখানে জন্ম নিয়েছেন। এখানে আমরা শহীদ হাদিস পার্কে এই মুহূর্তে অবস্থান করছি। পাশাপাশি আমরা জানি জাতিসংঘ পার্ক কিন্তু এই খুলনা শহরে কিন্তু রয়েছে। রূপসা এবং ভৈরব নদী যে স্মৃতি বিজড়িত এবং ঐতিহ্য বিজড়িত স্থান কিন্তু এখানে। রূপসা বীজ রয়েছে, আপনার এই রয়েছে এখানে 60 গম্বুজ মসজিদের ঐতিহ্য এখানে রয়েছে। এই খুলনা শহরে খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে, মংলা বন্দর রয়েছে। যাই হোক, একসময় কিন্তু এই অঞ্চলটি জাহানাবাদ নামে পরিচিত ছিল। আরেক সময় কিন্তু আমরা জানি খলিফাতাবাদ নামেও কিন্তু খুলনা শহরটি কিন্তু পরিচিত ছিল। এবং সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে কিন্তু আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত যে রূপসার কুশারী পরিবার, জগন্নাথ কুশারীর বংশধর, যারা পরবর্তীতে পর্যায়ে কলকাতাতে ঠাকুর হয়ে গেলেন, ঠাকুর হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কিন্তু এই খুলনা। এবং মৃণালিনী দেবী রবীন্দ্রনাথের সহধর্মিনী, ওনারা কিন্তু খুলনার দক্ষিণ ডিহি অঞ্চলে কিন্তু ওনারা বসত করতেন। এবং কুশারী পরিবারটি কিন্তু এসেছে কুশনগরীতে যারা বাস করতেন তারাই কিন্তু কুশারী ছিল। সেই জগন্নাথ কুশারী যখন কলকাতাতে চলে গেলেন, বা তাদের বংশধর দীননাথ রামনাথ কুশারীরা সহ অনেকে কিন্তু আপনার এই ওপার বাংলায় চলে গিয়েছিলেন। যাই হোক, আজ ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে লালন করে বেঁচে আছে এই খুলনা শহর। এই নান্দনিক এই শহরটি অত্যন্ত সুন্দর একটি শহর, এবং আমরা বিশ্বাস করি যে কবি সুকান্তের ভাষায় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। একদিকে যেমন আমরা তা দেখতে পাই, আবার অপর দিকে দেখতে পাই আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের স্ত্রী বেগম জুবাইদা খাতুন, যার পূর্ণিমার চাঁদের ইতিহাসের কথা আপনারা জানেন।
অনুরূপভাবে আনন্দের মাঝে যে বিষাদ রয়েছে তাও যেমন সত্য, এর মধ্যে মানুষ কিন্তু আনন্দে বাঁচতে চায়, সুন্দর এবং নান্দনিকতায় বাঁচতে চায়। সেই জন্য আমরা বলবো যে এই খুলনা শহরটি অত্যন্ত সুন্দর, নান্দনিক। এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অনেক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলি, এবং এখানকার যে প্রাকৃতিক দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য মানুষকে আপ্লুত করে। এবং এখানে আপনারা শহীদ মিনার দেখতে পাচ্ছেন, এবং এখানে আমরা জানি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, নগর ভবন এবং নগর ভবন সহ বিভিন্ন স্থান কিন্তু এখানে রয়েছে, এবং অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্যের জন্য এই খুলনা আলোচিত এবং আলোকিত। এই আলোকিত মানুষের শহর এই খুলনা। আমরা বিশ্বাস করি হেট ক্যানট বি রিমুভড বাই হেট, অনলি লাইট ক্যান ডু দ্যাট, ডার্কনেস ক্যানট বি রিমুভড বাই ডার্কনেস, অনলি লাইট ক্যান ডু দ্যাট। এই তত্ত্ব অনুযায়ী মার্টিন লুথার কিংয়ের যে স্বপ্ন ছিল, আই হ্যাভ এ ড্রিম, সেই স্বপ্নের মধ্যে কিছু ছিল পিস, ল্যান্ড অ্যান্ড ব্রেড, ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি। 1917 সালে যে রুশ বিপ্লব হয়েছিল ওখানে কিন্তু বলা ছিল পিস, ল্যান্ড অ্যান্ড ব্রেড। আবার কিন্তু আমরা জানি যে ইকুয়ালিটি, ইকুইটি অ্যান্ড হিউম্যান ডিগনিটি, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা বিশ্বাস করি মানুষের 1948 সালে হিউম্যান রাইটস ডিক্লারেশন এবং 1688 সালের ইংল্যান্ডের গ্লোরিয়াস রেভলিউশন, আপনারা জানেন এই যে মানুষের ইকুইটির জন্য কিন্তু তা হয়েছিল। এবং আমরা জানি 1215 সালে ম্যাগনা কার্টা, এবং আপনারা জানেন আপনার 1688 সালের গ্লোরিয়াস বিপ্লব যেমন ইংল্যান্ডে আলোকিত করেছিল। আবার কিন্তু আমরা লক্ষ্য করি যে 1789 সালের ফ্রান্স রেভলিউশন, এটা কিন্তু সারা বিশ্বকে আলোড়িত করেছিল 1917 সালের রুশ বিপ্লবের মতোই। অনুরূপভাবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং এই ঐতিহ্যের তীর্থভূমি আজকের এই খুলনা এই শহর, এই পবিত্র এই শহরটি কিন্তু নান্দনিক সুন্দর। এই পবিত্র এই শহরটি থেকে সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অঞ্চলের মানুষের আতিথেয়তার জন্য অত্যন্ত সুপরিচিত। সেই জন্য এই অঞ্চলে যারা জন্মগ্রহণ করেছেন, যারা এখানে যেমন এস.এম. সুলতান রয়েছেন এবং প্রফুল্লচন্দ্র রায় সহ অনেক বিখ্যাত ব্যক্তিবর্গের স্মৃতিধন্য এই পবিত্র স্থানটি, আমরা মনে করি যে খুলনা ইতিহাস ঐতিহ্যে বেঁচে থাকবে। 60 গম্বুজ মসজিদ, খানজাহান রহমতুল্লাহ আল্লাহের রোজা সহ বিভিন্ন বিষয় কিন্তু এখানে রয়েছে। তো যাই হোক, এই সুন্দর নান্দনিক পরিবেশ থেকে সকলকে একটা শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।